কিছুক্ষণ পরেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং ইকরামুল কবির। সরাসরি আমরা প্রথমেই যাচ্ছি সালেহীনের কাছে। সালেহীন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথমবারের মতো প্রার্থী হলেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, যিনি এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তার এই প্রথম নির্বাচনী অংশ নেওয়ার পর নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা পূর্ণভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন, এখানে বক্তব্য রাখবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এই নির্বাচনী প্রচারণার মাধ্যমে। ইতিমধ্যে এই আলিয়া মাদ্রাসা মাঠ সম্পূর্ণভাবে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কালারফুল একটি রঙিন সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে নেতাকর্মী, তার সমর্থক, বিএনপির যারা রয়েছেন তারা এই মাঠে এসেছেন। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে তারা কিন্তু এখানে এসেছেন আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য, যেখানে তাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সমাবেশে যোগ দিবেন এবং এই যে সমাবেশে তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সে কারণে এই পুরো মাঠ জুড়ে ইতিমধ্যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। শুধু এই মাঠ বললেই ভুল হবে, আমরা সিলেট নগরী গতকালকে থেকে দেখেছি একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমরা দেখেছি মাঠের আশেপাশে যতগুলি রাস্তা আছে সব রাস্তা ধীরে এখানে সে রাস্তা ধরে মানুষজন, সাধারণ মানুষ সহ নেতাকর্মী সবাই কিন্তু আসছেন মিছিল নিয়ে, বিভিন্ন ব্যানার প্লাকার্ড সব হাতে নিয়ে তারা এই সমাবেশ স্থলে এসেছেন এবং আসছেন, এখনও তারা আসছেন, ছুটছেন এই মাঠের দিকে। আমরা বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো কোনো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেই নির্বাচনে অংশ নিতে তিনি প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা পূর্ণভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সেই সমাবেশ তিনি শুরু করতে যাচ্ছেন, নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আজকে এখান থেকে তিনি বেশ কয়েকটি জায়গায় আরও সমাবেশ করবেন, পথসভা করবেন, যেখানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে এখান থেকে ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বেশ কিছু জায়গায় তিনি জনসভা করবেন পথসভাও। সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, সেটি আমরা জানতে পেরেছি। নির্বাচনী প্রচারণায় তার প্রতীকের পক্ষে তিনি ভোট চাইবেন। আমরা বলে রাখতে চাই যে গত সন্ধ্যায় 8টার নাগাদ তিনি এই পূর্ণভূমি সিলেটে তিনি এসেছিলেন বিমানযোগে এবং তারপর তিনি সরাসরি বিমানবন্দর থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে তিনি আসেন এবং সেখানে তিনি দরগা জিয়ারত করেন, মাজার জিয়ারত করেন এবং এরপর তিনি সেখান থেকে চলে যান শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজারে, যেখানেও তিনি কবর বা মাজার জিয়ারতের মাধ্যমে তার যে ব্যক্তিগত যে কর্মসূচি সেটি তিনি সম্পন্ন করেন এবং সেখান থেকে তিনি দক্ষিণ সুরমায়, যেখানে তার শ্বশুরবাড়ি রয়েছে, সে এলাকায় তিনি চলে যান এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই রাত 1টা নাগাদ, অর্থাৎ গত রাত 12টায় থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী। সেই কারণে রাত 1টা বাজে পৌঁছানোর পর সেই বাড়িতেই তিনি বক্তব্য রাখেন, নির্বাচনে বিএনপির পক্ষে তিনি ভোট চান, ধানের শীষের পক্ষে তিনি ভোট চান এবং তিনি বলেন যে বিএনপি এবং তার দল এবং তিনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সমর্থন তিনি চেয়েছেন। জনগণের সমর্থনে যদি তারা ক্ষমতায় আসতে পারেন তাহলে যেই ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তার দল দিয়েছেন, সেগুলো তারা বাস্তবায়ন করবেন। একই সঙ্গে সংস্কার প্রস্তাবের বিষয়গুলো বিভিন্ন সময় বিএনপি কিন্তু উঠিয়েছে, তারা 31 দফা দিয়েছে, সেই 31 দফাও তারা বাস্তবায়ন করতে চান। 31 দফার যে সংস্কার প্রস্তাব রয়েছে সেখানে যেসব বিষয়গুলি রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করতে চান। তারেক রহমান গতকালকে রাতে তিনি তার বক্তব্যে বারবার বলেছেন নারীদের স্বাবলম্বী করে তোলা, কৃষকদের স্বাবলম্বী করে তোলা, সচ্ছল করে তোলার জন্য, একই সঙ্গে সমস্ত সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা যেই প্রতিশ্রুতি দিয়েছেন, তারা যেই ধরনের চিন্তা ভাবনা করছেন, ক্ষমতায় গেলে যেই বিষয়গুলি তাদের বিষয়গুলি তারা প্রাধান্য দিবেন, সেগুলি নিয়ে তারা কাজ করবেন এবং সে বাস্তবায়নের দিকে তারা এগোবেন। এটি কিন্তু তারেক রহমান আবারও পুনর্ব্যক্ত করেছেন এবং সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন, দোয়া চেয়েছেন, ধানের শীষের পক্ষে তিনি ভোট চেয়ে সাধারণ মানুষকে তাদের পক্ষে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সিলেটে যারা প্রার্থী হয়েছেন, সিলেটের বিভিন্ন আসনে বিএনপির ধানের শীষের প্রতীকে যারা প্রার্থী হয়েছেন তাদের পক্ষে তিনি প্রচারণাও চালান এবং তা বলেন তাদেরকে প্রত্যেককে জয়যুক্ত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন, একই সঙ্গে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
এছাড়া আজকে সকাল 11টায় এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা হচ্ছে যে 11টা নাগাদ তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তিনি এখানে আসবেন, তারপরে তিনি এখানে বক্তব্য রাখবেন। এখানে বেশি কিছু বক্তব্য রাখবেন না তার নেতাকর্মীরা বা সিনিয়র নেতা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন। তবে বক্তব্য যতদূর জেনেছি তারেক রহমান একাই বক্তব্য রাখবেন, তার সঙ্গে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বক্তব্য রাখতে পারেন। আর স্থায়ী কমিটি যারা রয়েছেন, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য কিন্তু আজকে দেখেছে এই মঞ্চে তারা আসবেন, তারাও হয়তো সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, সে বিষয়ে আমরা জেনেছি। আমরা বলে রাখতে চাই সিলেটের এখন যে বর্তমান অবস্থা, সিলেট নগরী এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশে তারা এসেছেন, তারা সাধারণ মানুষ এই মাঠ জুড়ে অবস্থান নিয়েছেন। মাঠ কিন্তু সকাল থেকে দেখেছি আমরা পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর সিলেট নগরীর যে রাস্তাঘাট যেগুলি রয়েছে শহরের একদম মাঝখানে সব রাস্তাগুলোতেই সাধারণ মানুষ তারা পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে করে বিভিন্ন অঞ্চল থেকে, মানে এই সিলেট জেলার আশপাশ থেকেও কিন্তু অনেকে এসেছেন এই সমাবেশে আজকে অংশ নেওয়ার জন্য, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আর তারেক রহমানের বক্তব্য বা জনসভা এটি কিন্তু তার নির্বাচনী জনসভার প্রথম জনসভা অনুষ্ঠিত যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রথমবারের মতো অংশগ্রহণ এবং নির্বাচনে তার প্রথমবারের মতো অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তারেক রহমান এর আগে গত রাতে যেমন বলছিলাম তার শ্বশুরবাড়িতে যাওয়ার পর দক্ষিণ সুরমায় সেখানে কিছু কথা বলেছিলেন। এছাড়া তার আগে তিনি হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করেছিলেন এবং তারপরে আজকেই তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হতে যাচ্ছে এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে, যেখানে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা বারবার দেখছি। স্লোগান দিচ্ছেন তারা, ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, ভোট প্রার্থী তারা ভোটের পক্ষে, ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এখানে ব্যানার প্লাকার্ড হাতে, মাথায় রঙিন টুপি, রঙিন ক্যাপ পরে তারা এখানে এসেছেন, অবস্থান নিয়েছেন এই মাঠ জুড়ে। সেটি একটি রঙিন একটি সমাবেশ বলা যায় এই পুরো সমাবেশ জুড়ে। এই সমাবেশকে ঘিরে যেমন নেতাকর্মীদের একটি উচ্ছ্বাস রয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটি উচ্ছ্বাস বা উদ্দীপনা কাজ করছে যে এতদিন পরে এখানে সাধারণ মানুষ তারা ভোটের আমেজে ফিরতে পেরেছে। বহু বছর তারা ভোট দিতে পারেননি, আমরা দেখেছি বহুদিন সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। সেই আকাঙ্ক্ষা থেকে এবার একটি ভোটের পরিবেশ তৈরি হয়েছে। সেই ভোটের পরিবেশের যে তৈরি হওয়ার পরে ভোটের পরিবেশ তুলেছে, সেই ভোটে আসলে সাধারণ মানুষ তাদের প্রার্থীদের নির্বাচিত করতে চান, তাদের যে পছন্দের প্রার্থী তারা নির্বাচিত করবেন। আর বিএনপি তাদের প্রতীকের পক্ষে তারা ভোট চাচ্ছেন, ভোট চাইবেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আমাদের এই মঞ্চের এই মাঠের অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। আছি আলিয়া মাদ্রাসা মাঠের একেবারে যেই পূর্ব দিকের প্রবেশ মুখ, সেই পূর্ব দিকের প্রবেশ মুখের 74টা পয়েন্টে এই সড়ক পথেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে 11টার দিকে পৌঁছার কথা বা 11টার দিকে উপস্থিত হওয়ার কথা, এমনটি আমরা জানিয়েছেন আমাদেরকে দলীয় সূত্রগুলো। এবং এই জনসভাকে ঘিরে সিলেটের যে 13টি উপজেলা, সুনামগঞ্জের যে 5টি নির্বাচনী আসন, সিলেটের যে 6টি নির্বাচনী আসন, সবকিছু মিলে এই সিলেট এবং সুনামগঞ্জের 11টি নির্বাচনী আসন থেকে লোকারণ্য হয়ে যাচ্ছে পুরো জনসভাস্থল। আমরা দেখেছি এই জনসভাস্থলে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করা হয়েছে। গতকালকে রাত্রেই বিভিন্ন দূর দূরান্ত উপজেলা থেকে এসে, বিভিন্ন সুনামগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলো থেকে এসে রাত্রি যাপন করেছে। বিশেষ করে সিলেট থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলা 92 কিলোমিটার, এইভাবে কানাইঘাট, গোয়াইনঘাট সহ যে সমস্ত উপজেলাগুলো থেকে সকালে এসে এই জনসভা স্থলে প্রবেশের কোনো সুযোগ নেই, তারা রাত্রে এসে অবস্থান করেছে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এখানে যে জনসভা, এই জনসভায় আজকে আনুষ্ঠানিকভাবে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আজকে থেকেই যেই ই অনুযায়ী নির্বাচনী তফসিল অনুযায়ী আজকে থেকেই প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই জনসভা স্থলে সিলেট এবং সুনামগঞ্জের 11 জন প্রার্থী, সিলেটের 6 জন এবং সুনামগঞ্জের 5 জন, এই 11 জন দলীয় এবং জোটভুক্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবে। এবং এই সভাস্থলে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, বিভিন্ন জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরাও মিছিল করে সেই জনসভা স্থলে উপস্থিত হয়েছে। সবকিছু মিলে আজকের এই জনসভাকে স্মরণকালে একটি জনসভা পরিণত করার জন্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং জোটের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। মোটামুটি এই ছিল যে বিএনপি সিলেট বিভাগীয় যে সমাবেশের আজকে নির্বাচনী প্রচারণা শুরু করবে তার সবশেষ খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর শুনছিলেন। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন ইকরামুল কবির এবং তার আগে আহমেদ সালেহীন। সময়